রাজীবকে দিয়েছিলেন ফুল পাস। চমৎকার খেলছেন জার্সি নম্বর 9 নওগাঁর। এবারে বিপদ সীমার মধ্যে দেখা যাচ্ছে না, ক্লিয়ার করলেন পুরোপুরি ভাবে পারেননি সেই রাজীব। আবারও রাজীব, একজন খেলোয়াড় আহত, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, দুইজনই। আমাদের সামনে একজন জার্সি নম্বর 4 উনি পড়ে রয়েছেন। আমরা ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি, যাতে করে চট করে উঠে উনি খেলায় ফিরে আসতে পারেন, এই কামনা সবার দর্শকদের পক্ষ থেকে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একজন তবে যদি খেলার ফলাফল নির্ধারণ না হয়, গোলশূন্যভাবে থেকে যায়, তাহলে সরাসরি ট্রাইব্রেকার। তখন দর্শকদের যদি অনুরোধ থাকবে কেউ মাঠে নামবেন না, প্রতিদিনের মতো আপনারা যে ধরনের আচরণ করেন সেটাই করবেন আশা করছি। এবারে কিন্তু আক্রমণে পাবনা হেডের মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে। দৃষ্টিনন্দন শট ছিল, কিন্তু দুর্ভাগ্য বলবো আমি। নওগাঁ দলের দুর্ভাগ্য। রাকিব ফুটবল একাদশ পাবনা বেড়া। সুপ্রিয় দর্শক, চমৎকার ভাবে করেছিলেন, কিন্তু বলটি সাইডবারে লেগে মাঠের বাইরে চলে যায়। হচ্ছে না ভাই, আপনারা বলছেন ভালো বুঝতেছি, কিন্তু আবার আক্রমণে খারাপ না। 10কে উঠাইতে হইতো, ধাক্কা দিলেন, মাইনাস করা লাগবে, মাইনাস করছে না ভাই। তানভীরের দায়িত্ব মাইনাস করা, কিন্তু মাইনাস করছে না। সুপ্রিয় দর্শক, খেলা যদি নির্ধারিত সময়ে ধন্যবাদ শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ আলমগীর হোসেন ছিলেন, তখন দুরন্ত একটি সুযোগ কিন্তু এসেছিল। ওই কিন্তু শেষ পর্যন্ত 0-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে, এবং এই 10 নম্বর জার্সি পরিত অনেক প্রত্যাশা, কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। কিন্তু না, কিছুটা দুর্বল শট পাবনার। শেষ মুহূর্তে উভয় দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং গোল করার জন্য বলা যায় অনেকটা মরিয়া উভয় দল। কারণ যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে কিন্তু গোল করেই চ্যাম্পিয়ন হতে হবে। সে বিষয়টি মাথায় রেখে উভয় দলের মধ্যে কিন্তু কিছুটা হলেও মনস্তাত্ত্বিক চাপ আমরা লক্ষ্য করছি। আবারও কিন্তু না, গোলরক্ষক নওগাঁর ওই প্রদীপ, তিনি দলটিকে সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিলেন, কোনো ঝুঁকি নেননি। এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নওগাঁর, কিন্তু না, আবারও 7 নম্বর আপনার লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে 13 নম্বর, কিন্তু না, গোলরক্ষক কিছুটা ঝুঁকি দিয়ে এগিয়ে এসেছিলেন ওই প্রদীপ, এবং তিনি বল